যদি এই জায়গায় 1 মাস পুকুর খনন করে পানি রাখেন, 1 মাস পরে যদি পানি সব নিয়ে ফেলেন, আপনি একদম এখন যেভাবে এখানের উপর হাঁটতেছেন এভাবে হাঁটতে পারবেন? কারণ মাটি পানি লাগলে মুসা নবী যখন পার হচ্ছিলেন, একটু বোঝার চেষ্টা করি। মুসা নবীর সাথীরা যখন পার হচ্ছেন, ওনারা কি খুশি মনে পার হচ্ছেন নাকি একটা টেনশনে আছে? পিছন থেকে একটা হামলা আছে না নাই? স্বাভাবিক তো আর হাঁটতেছে না। ওনারা যদি সেই জায়গায় পানিটা ওই মাটির ভিতর যদি পা ঢুকে যেত, ধরে ফেলতো। রব বলে যে শুধু পানি 2 ভাগ হবে নয়, হে আমার মাটি, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, আমি হুকুম দিলাম। স্বাভাবিক নিয়ম, মাটির মধ্যে পানি থাকতে থাকতে মাটিটা পানির মতো নরম হয়ে যায়, কাদা হয়ে যায়, স্বাভাবিক হাঁটা যায় না। রব বলে যে আমার বন্ধু বন্ধুর সাথীদের জন্য স্বাভাবিক রাস্তা হয়ে যাও। ওই রকম একজন রব আমাদের আছে। আমাদের শুধু এই বিশ্বাসের লেভেলটা একটু বাড়াইতে হবে। আছে একজন, আছে পাঁচজন হর আছে, আর কোন হতে না ওইরকম একজন রব আছে। একটু জোরে বলেন, ওইরকম একজন রব আছে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। সবার জবানে শুনতে চাচ্ছি, হৃদয়ে প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন ছাড়া দাও না। বান্দা হৃদয়ে